আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের দোয়া আমরাও সবাই ভালো আছি। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন জানি না। তো আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো এদিকে আর কি দেশি শিং মাছগুলা এদিকে বসে নিচ্ছি, লোহা ছোবাতে আর কি বসছি। তা আগে দেখা যেত ডুমুর পাতা কিংবা ছাই দিয়ে পরিষ্কার করা হইতো, কেননা তা ঢাকা শহরে এগুলো পাওয়া যায় না। তো তার জন্য আর কি আমি লোহা ছোবাতে বসে নিচ্ছি। তো এদিকে দেশি শিং মাছ ছিল। তো যাক, আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এদিকে শীতের সবজি দিয়ে আমি রান্না করতেছি, সিম আলু এবং কি ফুলকপি দিয়ে। তো এদিকে গ্যাস নাই, গ্যাসের অনেক কষ্ট বর্তমান সব জায়গায় গ্যাসের কষ্ট। তো আমি অন্য চুলা আর কি গরম পানি করে তরকারি মেঁধে দিয়ে নিচ্ছি। আর এদিকে বেগুন ভাজার জন্য মশলাই করতেছি। তো এদিকে রান্না করতে করতে ভাতও রান্না শেষ। বেগুন এইভাবে একটু কেঁচাতে নিলে দেখা যায় হলুদ মরিচ ঢুকে। তো আমি বেগুন ভাজা শেষে এদিকে শুকনো মরিচ ভাজা নিয়েছিলাম প্রথমে, তারপর একটু পেঁয়াজ ভাজা আর কি বেগুনের উপরে দিয়ে দিলাম। এভাবে বেগুন ভাজাটা খেতে অনেকেই ভালো লাগে। তো এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো কথা বলতে বলতে অনেকটাই সময় চলে গেছে। তো এখানে আমার রান্নাটাও আর কি শেষ। একটু ধনে পাতা দিয়ে নিয়েছিলাম। আর শীতের সবজি তো যেভাবে রান্না করি না কেন, যেটা দিয়ে রান্না করি না অনেকই ভালো লাগে। এখানে বেগুন ভাজা নিলাম, বেগুন ভাজাটাও শেষ। এটা আমি আর কি অল্প জ্বালা আর কি ভাজা নিয়েছিলাম। তারপর এদিকে লাল চালের ভাত রান্না করলাম। শিং মাছগুলো বসে পরিষ্কার করে নিয়েছি সবগুলা। এটা আর কি আগে পরিষ্কার করছিলাম। এখন সবগুলো মাছ আর কি বার করে টুকরা করলাম। এদিকে প্রায় 5 কেজি 5.5 কেজির মতো হইব মাছ ছিল। তো আমরা দুই বোন আর কি রাত্রে খাই লাল আটা রুটি। হঠাৎ করে জানি না থাইরয়েডের সমস্যাটা বাড়ছে কিনা, কিন্তু প্রচুর পরিমাণ ওজন হইতেছে, স্বাস্থ্য বেড়ে যেতেছে। তো সবাই দোয়া করবেন। তো বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা, কুয়াশা, এত ঠান্ডা যা মানে বলার মতো না। তো অনেক দিন পর আর কি ভিডিওটা দিতে আসি, আর জানি না আমার ভিডিওটা ভালো লাগবে কি না। তো সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।